أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সালাত হোক অর্থময় শিরোনামে আমাদের এই কোর্সের এবার আমরা আছি 13তম দর্শে। আমরা শিখব সূরা আল আসর এর বিশুদ্ধ উচ্চারণ, তর্জমা ও তাফসির। সূরা আসর খুবই ছোট্ট একটি সূরা, কিন্তু এর মহত্ব এবং তাৎপর্য অনেক বেশি। এই সূরাটা আমাদের মুখস্থ থাকা উচিত এবং বিশুদ্ধ উচ্চারণ জানার জন্য আমার সাথে সাথে আপনারা মাস্ক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আসনা আবার আসরনা, আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর, খ সিন রা। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر صبر। এভাবে মাস্ক করে বিশুদ্ধ গর্বের উচ্চারণ। আসুন আমরা শাব্দিক তর্জমা করি। আল আসর অর্থ ওয়াও, এটা কসমের জন্য। আরবিতে কিছু শব্দ আছে ওয়াও বা তা, এগুলি কসমের জন্য ব্যবহার হয়। ওয়া মানে হচ্ছে কসম করছে, যেমন আল্লাহে, আমি আল্লাহর শপথ করে বলছি। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, আমি মহাকালের শপথ করে বলছি, সময়ের শপথ করছি। ইন্না, নিঃসন্দেহে, আল ইনসান, মনুষ্য জাতি, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে। তবে কারা ক্ষতির মধ্যে নেই? ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া, আল্লাযীনা, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম করেছে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা তাওয়াসাউ, ওসিয়ত করেছে, নিজেদের মধ্যে উপদেশ দিয়েছে পরস্পর একে অপরকে, বিল হাক্কি, সত্যের, সত্য মান্য করার, সত্য অনুসরণ করার। ওয়া তাওয়াসাউ, এবং তারা পরস্পরকে উপদেশ দিয়েছে বিস সবর, ধৈর্য ধারণ করার। তো এরা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দেখুন, এবার আমরা সেই সূরার সংক্ষিপ্ত কিছু পরিচয় জেনে নিই। এই সূরাটি পবিত্র কোরআনের 103তম সূরা। এর অর্থ হচ্ছে আল আসর বা যুগ, মহাকাল। এটি মক্কা অবতীর্ণ সূরা। আসুন আমরা দেখি এই সূরায় কি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত, এই সূরায় একথার উপর সময় শপথ খাওয়া হয়েছে যে মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি থেকে তারা একমাত্র রক্ষা পেতে পারে 4টি গুণাবলীর মাধ্যমে। 4টি গুণাবলী আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। প্রথমত হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়নের মাধ্যমে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম, সৎকর্ম করার মাধ্যমে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য অনুসরণ করার উপদেশ পরস্পরের মধ্যে চালু রাখার কারণে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে, এমনকি শত্রুদের মোকাবেলায় এবং শয়তানের ওয়াসওয়াসার মোকাবেলায় আল্লাহর পক্ষে, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে ধৈর্য সহকারে শামিল রাখার মাধ্যমে। এই 4 উপায়ে মানুষ ধ্বংস থেকে মুক্তি পেতে পারে। ঈমান আনয়ন, নেক কর্ম করা, তারপরে ধৈর্য ধারণের উপদেশ, এবং হচ্ছে সত্য অনুসরণের উপদেশ বা সত্য অনুসরণ করা পরস্পরে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই ছোট্ট সূরাটার মধ্যে মানুষ যদি চিন্তা করত তাহলে এটাই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরাটা অত্যন্ত তাৎপর্যময়। আল্লাহ রাব্বুল আলামিন আল আসর, কালের শপথ করেছেন। দেখুন, কালের শপথ করেছেন কেন? সময়ের শপথ কেন করতে হবে? আর আল্লাহ পাক কেনই বা শপথ করে বলবেন? আল্লাহর কথা তো বিশ্বাসযোগ্য, এবং আল্লাহর কথা তো আমাদের বিশ্বাস রাখা অপরিহার্য। তারপরেও তিনি শপথ করে বলার অর্থ হচ্ছে যে বান্দাকে তিনি ভালোবাসেন, বান্দাকে তিনি সতর্ক করছেন, এবং বিষয়টা যে অতীব গুরুত্বপূর্ণ এটাও তিনি বুঝাচ্ছেন। এসব কারণে তিনি শপথ করছেন। সময়ের শপথ কেন করেছেন? হয়তোবা এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দা ভালো মন্দ যে কাজই করুক না কেন তা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 কালের মধ্যেই তো হবে। আমরা যাই করি না কেন, কেউ হয়তো অতীতে করেছে, কেউ আমরা এখন বর্তমানে আছি, আবার ভবিষ্যতে একটা জেনারেশন আসবে, অথবা আমার জীবনে একটা অতীত সময় চলেছে, এখন বর্তমান চলছে, আবার নেক্সটে ভবিষ্যৎ আসছে। তো এই সময়গুলির মধ্যেই তো করি। মূলত আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই, সবই বর্তমান। আল্লাহ সব কিছু সমানভাবে দেখেন। আমরা হয়তো পিছনেটা ভুলে যাই, সামনে কি করবো কিনা জানি না, কিন্তু আল্লাহ তো জানেন তুমি পিছনে কি করেছো, এখন কি করছো এবং সামনে কি করবে। তো ওনার জন্য সবই হাল বা বর্তমান। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহ রব্বুল আলমীর কাছে সব যেহেতু সমান, তিনি সব কিছু দেখেন, এজন্য তিনি সময়ের শপথ করে এটার গুরুত্ব বুঝিয়েছেন যে তুমি সময়ের শপথ করে বলছি তোমরা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছ। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে সামনে যে কথা বলা হবে তা মহাকালের সাক্ষী। বর্তমানের অবিশ্বাসীরা বিগত যুগের অবিশ্বাসী অহংকারীদের পতন ও ধ্বংসের কারণ সন্ধান করলে তার প্রমাণ পাবে। অতীতে অনেক জাতিগত হয়ে গেছে, তারাও তাদের দাম্ভিকতা, অহংকার, সত্যবিমুখতার কারণে ধ্বংস হয়েছিল যুগে যুগে। এই লোকেরাও যদি, এই যুগের লোকেরাও যদি, এই যুগের ক্ষমতাসীনরাও যদি সেই ইতিহাস জানার চেষ্টা করে, তারা সেখানে পরতে পরতে খুঁজে পাবে যে আমাদের মতো কর্মকাণ্ডের কারণে পৃথিবীতে হাজার হাজার জাতি ধ্বংস হয়েছে, তাদের জন্য এখানে সবক রয়েছে। এই জন্য আল্লাহ পাক মহাকালের শপথ করেছেন। বিগত আবার দেখুন, বিগত যুগে যেমন আদ, সামুদ, লূত, শুআয়ব, ফিরআউন এবং প্রমুখ বিশ্বের বহু ক্ষমতাধর জাতিরা এভাবে কিন্তু ধ্বংস হয়েছে। তাদের ইতিহাস এভাবে ইতিহাসে বিব্রত রয়েছে, আমরা সেটা জানতে পারি ইতিহাস পড়ার মাধ্যমে। তৃতীয় কারণ এটা হতে পারে আল আসর। আসর একটা নামাজের অক্তও আছে, আমরা আসরের নামাজ পড়ি। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের, মানুষের দৈনন্দিন কার্যক্রম গুটানোর একটা সময় হচ্ছে আসরের সময়। অফিসগুলো এই টাইমে ছুটি হয়, আমরা সাধারণত কর্মক্লান্ত হয়ে তখন বাসায় ফিরি। এই যে ব্যাপারটা, এই জন্য এই সময়টা খুবই তাৎপর্যমণ্ডিত। আর তাছাড়া এই সময়ে কুরাইশের নেতারা তাদের একটা আড্ডাখানা ছিল, ষড়যন্ত্রের আখড়া ছিল, যেটাকে বলা হতো দারুন নাদোয়া। ওই জায়গাটা তারা এরকম বিকালে সারাদিন কাজবাজ করে ওইখানে বিকালে, ক্লান্ত বিকালে ফিরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। বিভিন্ন ধরনের তারা হচ্ছে পরিকল্পনা করত। এই জন্য আল্লাহ পাক এই সময়টাকে গুরুত্ব দিয়ে এটার শপথ করেছেন। এবার আসুন দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধ্বংসের কথা বলছেন, যে তারা কেন ধ্বংস হবে। অন্য আয়াতে বলা হয়েছে ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। তারা মূলত তাদের কর্মকাণ্ড, তাদের কৃতকর্মেরই কুফল ভোগ করেছিল, আর বস্তুত ক্ষতিই ছিল তাদের কর্মকাণ্ডের পরিণতি। তো আমরা যা বিপদ ডেকে আনি আমাদের হাতের কামাই, আমরা যা বিপদ ডেকে আনি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। এজন্য বিপদের দোষ ভাগ্যের উপরে চাপানো কিংবা আল্লাহর উপরে চাপানো এটা নিতান্তই নির্বুদ্ধিতা, এটা উচিত নয়। তো মানুষ ক্ষতিগ্রস্ত একথা আল্লাহ পাক এখানে বলেছেন। তবে এর থেকে কয়েকটি শ্রেণী আবার মুক্তি পাবে, যারা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা বলেছিলাম যে 4টি গুণের কারণে বা 4টি শ্রেণীর মানুষ তারা কিন্তু মুক্তি পেয়ে যাবে। প্রথমত হচ্ছে যারা ঈমান আনবে এবং যারা হচ্ছে ন্যাক আমল করবে, যারা সত্য অনুসরণ করবে এবং যারা ধৈর্য ধারণ করবে, এই সকল মানুষরা বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জানবো যে ঈমান আনয়নের কথা বলা হয়েছে, এর মাধ্যমে মানুষ ক্ষতি থেকে মুক্তি পেতে পারে, ধ্বংস থেকে মুক্তি পেতে পারে। দেখুন, ঈমান আনা বলতে কি বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে, নবীজির উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর ঈমান আনতে হবে এবং পরকালের উপরে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং হাসর নসরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে একজন কামিল মুমিন হওয়া যাবে। দেখুন, ঈমানের দিকে দাওয়াত দেওয়া এবং পরস্পরকে নসিহা করা, ধৈর্য ধারণের নসিহা করা, সত্য পথের অনুসরণের নসিহা করা, এটা একজন মুমিনের দায়িত্ব। এই জন্য এখানে বলা হয়েছে তাওয়াসাও, তারা পরস্পরের মধ্যে। শুধু কাফেরদেরকে দাওয়াত দিবে এমনটা জরুরি না। অনেকে বলে থাকেন যারা তাবলীগ করেন তারা কাফেরদেরকে দাওয়াত দেয় না, কেন আমরা তো মুসলমান আছি না। তাওয়াসাও,
বিল হক তাওয়াসাউ বিস সবর, নিজেদের মধ্যেও ধৈর্য এবং ঈমান সত্য অনুসরণের দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা। দেখুন, হক কাকে বলে, সত্য কাকে বলে? আল হাক্কু হুয়া শারা, হক মানে হচ্ছে শরিয়া। শরিয়ার বাইরে কিছুই হক নয়, শরিয়ার বাইরে কিছুই হক নয়। শরিয়াকে পুরোপুরি মেনে চলা, এটাই হচ্ছে হক অনুসরণ করা। আস-সবর বা ধৈর্য, ধৈর্য কয় প্রকার? ধৈর্য হচ্ছে 3 প্রকার। আস-সবরু ফিল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনার পকেটে পয়সা নেই, আপনার রুটি রোজগার নিয়ে সংকট, আপনার চতুর্দিকে বিপদ, এই সমস্ত কিছুতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে থাকা, এটা এক ধরনের ধৈর্য। দ্বিতীয়টি হচ্ছে আস-সবরু আনিল মাসিয়াহ, গুনাহ থেকে বেঁচে থাকা, ধৈর্য ধারণ করা। আপনার মন টানবে, শয়তান ফুসলাবে, কিন্তু তারপরেও অনেক কমনীয় মোহনীয় জিনিস থাকা সত্ত্বেও সেখানে যাওয়া চলবে না, এটাও এক ধরনের ধৈর্য। এবং তৃতীয়ত হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য অবিচল থাকা, আস-সবরু আলা তাআহ, আল্লাহর আনুগত্যের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। শয়তান যতই আপনাকে ফুসলে বিভিন্ন দিকে নিয়ে যেতে চাবে, আপনাকে কুমন্ত্রণা দিতে চাবে, কিন্তু তবুও এই কুমন্ত্রণা গ্রহণ করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কাছে আমাদেরকে লেগে থাকতেই হবে। এটাও হচ্ছে সবরের একটি প্রকার। তাহলে সবর 3 ধরনের, সকল ধরনের সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধু, আমাদের এই 12তম দর্সের মাধ্যমে আমরা সূরা আসরের তর্জমা তাফসির জানতে পারলাম। আশা করছি আমাদের দেখা হচ্ছে পরবর্তী দর্সে। এবারের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا